হ্যালো ফ্রেন্ডরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা যে যেখান থেকে আছো ভালো আছো। সবাইকে কী অবস্থা? সবাই কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, তো তোমরা সবাই আশা করছি আমি যে ভালো আছো। আর যে যেখান থেকে আছো আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে একটু সাহায্য করবে, ভিডিওগুলো দেখে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অন্তত পেজটিকে ফলো করে দিয়ে একটু শেয়ার করে দেবে। আর ইউটিউব থেকেও সবাই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে। তো আমি এই যে একটা বিশাল কাজ নিয়ে ব্যস্ত আছি, কলা ফুল ছাড়াচ্ছি পুটুস আর আমি। তো আমি ভিডিওটা যখন এডিটিং করছি তখন পুটুস আমার কাছে এসে বদমাইশি করছে। আমি কতটা ভিডিওটা ভালোভাবে এডিটিং করতে পারবো তোমাদেরকে বলতে পারছি না। তো যাই হোক, যতটুকু পাচ্ছি সেটুকুর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আর সকালবেলা থেকে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে দেখাই। চলো, আজকে আমি রান্না করেছিলাম দই আর কালো জিরা আর সাদা জিরা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ রান্না করেছিলাম। ইলিশের স্বাদটা কিন্তু সেই হয়েছে। যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই না করেছো একবার ট্রাই করে দেখবে। কালো জিরা, সাদা জিরা, কাঁচা লঙ্কা, সরষের তেল, লঙ্কা গুঁড়ো আর দই দিয়ে ইলিশটা বেশ ভালো করে মাখিয়ে রাখিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপরে রান্নাটা করেছি। আর রান্নাটা খেতে এত স্বাদ হয়েছিল বন্ধুরা। ইলিশের এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই করি, এটা আমার কাছে কিছু নতুন নয়। কিন্তু যাদের কাছে মনে হচ্ছে নতুন, কী গো বাবা খেতে পারবো, কালো জিরা বাটা দিতে লাগবে না, একদমই না। একটা আলাদা স্বাদ এনে দেয় কালো জিরা দিয়ে ইলিশটা। এমনিতে তো ইলিশে সবসময় কালো জিরা পড়ে, আবার এটা বাটা দিয়ে দারুণ লাগে, দারুণ লাগে সেই স্বাদ। তো কী বলে, তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখো, যারা এখনও পর্যন্ত ট্রাই না করেছো। আর যারা খেয়েছো তারা তো বুঝেই গেছো এই জিনিসটার স্বাদ কীরকম। এই ইলিশের স্বাদ, সব ইলিশের স্বাদ আমি যাচ্ছি, সরষে ইলিশের থেকেও এই ইলিশের স্বাদটা বেশি ভালো লাগে। তো এই মশলাটা দিয়ে ভাত খেতে যা লাগে না, ফাইন লাগে। তো এই যে ভালো করে মাখালাম, মাখিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপরে এটা বসাবো। তো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, মাছগুলো এক এক দিয়ে দেবো। তারপরে মাছগুলো তেল দিয়ে দেবো, তারপরে মাছগুলো তেলে দিয়ে দেবো, তারপর মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একবারে ঢাকা করবো, রান্নাটা হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট লাগে মাত্র রান্নাটা করতে। খুব বেশি ঝামেলা রান্না হলো, অথচ খুব সুস্বাদু এই রান্নাটা। যে কেউ আসলে বসে বসে গল্প করতে করতে তাকে আপনি এই রেসিপিটা দিয়ে মানে আপ্যায়ন করতে পারবেন। এবং রেসিপিটা এত সুস্বাদু হবে সেটা না খেলে বোঝা যাবে না। তো চলো, আমি একটা করতে রেসিপি তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি, তো সেই কারণেই এটাও আজ একটু শেয়ার করলাম। তো রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তারপরে এই যে অনেকটা বেলা হয়ে গেছে, অনেকখানি বেলা হয়ে গেছে, একটা ভাবলাম যে না ঘুমটা 20 বাজছে, বিকালবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা কাছাকাছি। এবারে নিয়ে নিই, ভাবলাম যে রান্নাটা টাইম পেরিয়ে যাচ্ছে, কিছু হাজব্যান্ড বসেছে করি আর কি। এটা করবো দিয়ে পরে আমার কাছে থালাটা নিয়ে যাচ্ছি, করবো ভাবছি। কিন্তু কী করবো সেটাই বুঝতে পারছি না। আজকে আমি যে রান্নাটা করেছি স্পেসিফিক সে রান্নাটা তোমার সাথে কারণে আর কি, থালাটা লাঞ্চের থালাটা কী কী আছে না, ঠিক ভাত। তো তোমাদেরকে ভাত খাওয়ার রেসিপিটা আমাদের পরে শেয়ার করছি। সবজি, সরি আজ ভিডিওটা এডিটিং করেছিলাম আর ওই যে তেল ঝাল প্রবলেম হয়ে গেছে। পুটুস ছিল, কালো জিরা, সাদা জিরা, কাঁচা লঙ্কা, দই দিয়েছি। চান করার পরে ওটা ভয়েসও দেওয়া আছে। তারপর আমরা ভাবছি সন্ধ্যেবেলা না নিয়ে আজকে আমার এটাই এই যে মেনু, আলু সিদ্ধ, সজনে ডাঁটা তরকারি, মেনুটা শেয়ার করলাম। দারুণ হয়েছে। এবার কালো জিরা, সাদা জিরা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ খাওয়া স্টার্ট করে দিই। আমার কি বলবো, দারুণ 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 বন্ধুরা। তার জন্য আমার ভিডিও ভালো হয়নি বলে কিছু বলবো না, তার জন্য আমি খাওয়ার ভিডিওটা তারপরে ভাত করতে পারি না, রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে বিকেলবেলা কাপড় তোলার জন্য ছাদে যাচ্ছি। তো ভাবলাম ভেঙে দিই কাপড়গুলো একটু উঠিয়ে নিই। কাপড়গুলো উঠিয়ে নিলে অনেকটা আমার মনে হয় যে বিকেলের কাজটা আমি অনেকটাই মানে গুছাতে পারলাম। এই কাপড় গুছানো মানে আমার বিকেলে অনেকগুলো খানি কাপড় থাকে, বাচ্চা ছেলে কাপড় হয় তাহলে তো অনেক কাপড় থাকছে।
আমাদের বাদ দিয়েও বাচ্চার কাপড় থাকে, তাহলে সেখানে অনেকগুলো কাপড় হয়। আর সেই সব কাপড়গুলো উঠিয়ে গুছিয়ে রাখা, এটা আমার মনে হয় যে আমার মানে সারা সকাল থেকে একটা কাজ কমপ্লিট হলো, মানে এই কাজটা কমপ্লিট হলো, মানে আমার সারা সকালের যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে রান্না করার পরিশ্রম, যে পুরুষের পেছনে ঘোরার পরিশ্রম, তার থেকেও এই পরিশ্রমটা আমার বিশাল লাগে। কারণ একটু গুছগাছ না থাকলে আমার খুব ভালো লাগে না ঘর বাড়ি। তো এই জন্যে আমি মানে এই সময় পুটুস করছে, বাইরে গেছে, এই সময় ভাবলাম যে না কাপড়গুলো তুলে গুছিয়ে নিই। আর বন্ধুরা আমি এই কানেরগুলো নতুন করিয়েছি, কেমন লাগছে দেখো। তো তারপরে বাকি করব কাজগুলো, বাকি চা খাবো, তারপরে রাত্রে রান্না আছে, পুরুষ যদি ভাত খায় ভাত করব, আমরা রুটি খাই রুটি করব। আমি রাত্রেবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি, হাই উঠছে প্রচণ্ড, আর এগুলো নিয়ে যাই। তো বন্ধুরা আমি দেখেছি যে মেয়েদের মানে কাজের শেষ নেই, মেয়েদের মানে জন্মটা শুধু মানে কাজের জন্যে, সব কাজ করো, আর মানে কোনো কাজেরই শেষ নেই। তুমি একটার পর একটা গুছিয়ে করে যাও, কিন্তু কাজ থেকেই যাবে, তুমি শোয়া পর্যন্তই তোমার কাজ থেকে যাবে। আবার শুতে তোমার মনে হবে যে না কাল এই কাজটা কালকে করব। হ্যাঁ, মানে আমাদের কাজের এতটাই ধরনটা, মানে মেয়েদেরকে এতটাই সংসারের চাপ থাকে প্রত্যেক মেয়েরই। যারা বিশেষ করে হাউস ওয়াইফ তাদের তো একটা চাপ থাকে, আবার যারা কর্মরত তাদেরও একটা চাপ থাকে, তাদের কাজ করে যাও আবার এসে কাজ করো, মানে প্রত্যেকেরই নিজের সংসারটা কিন্তু একটা নিজের জায়গায় থাকে, যতই বা রান্নার লোক থাকুক আর যতই বা কাজের লোক থাকুক। তো চলো আজ এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার